আসসালামু আলাইকুম। মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের রেসিপি হলো ডাল বুনা। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি এবং ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। ডালটা কিন্তু আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন না, এরকম শুকনো রাখবেন। উপকরণ হিসেবে আমাদের লাগবে 2টি পেঁয়াজ কুচি করা, রসুন কুচি 3 থেকে 4টি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, বোম্বাই মরিচের ব্যবহার আমি এখানে করব। এতে আপনাদের ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন, আর যারা ঝাল খেতে পারেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি একটি প্যান গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে একে একে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন পোড়া লেগে না যায়। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব রান্নার ভিডিও পেতে। অবশ্যই পেঁয়াজ ভাজাটার ক্ষেত্রে আপনারা বাদামি রঙের অপেক্ষা করবেন না। পেঁয়াজটা হালকা ভাজা হলেই ডালটা দিয়ে দিবেন। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ডালটা যেন ভাজা ভাজা হয়ে আসে। এরপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নাড়তে হবে। ডাল কিন্তু আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি এবং বেশিরভাগ বাসাতেই দেখা যায় যে দুপুর কিংবা রাতের খাবারের সাথে ডাল ভুনাটা বা ডাল চচ্চড়ি আমরা রেখেই থাকি। দেখুন দর্শক, ডালটা এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর রয়েছে। এখন আমরা এর ভিতরে পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে পাতলা ভুনা ডাল করছি তাই সেক্ষেত্রে পানির ব্যবহারটা একটু বেশি করব। 2 থেকে 2.5 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। আপনি যদি ডাল চচ্চড়ি খেতে চান সেক্ষেত্রে আপনি পানির পরিমাণটা আরও কম দিবেন। ডালের পানি ফুটে ওঠা পর্যন্ত আমরা হাই হিটে রাখবো। যখন একবার ফুটে উঠবে তখন আমরা মিডিয়াম আঁচে রাখবো। তবে আপনি যদি বোম্বাই মরিচ খেতে চান তাহলে অবশ্যই এই সময় বোম্বাই মরিচের গুলো দিয়ে দিবেন। যেভাবে দেখাচ্ছি ঠিক এই নিয়মে যদি আপনি ডালটা রান্না করেন তবে ডালের দানাগুলো ভাঙবে না, ডালটা ঘন হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন দর্শক, এখানে ডালটা কিন্তু পুরোপুরি ভাঙেনি, এখানে আস্ত রয়ে গেছে এবং ঘন হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং দর্শক অবশ্যই আপনাদের নেক্সট কি রেসিপি চান আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি নিচে ডিসক্রিপশন বক্সে উপকরণ এবং পরিমাণগুলো দিয়ে দিয়েছি।